আমার পত্রিকায় খুব বড় করে লেখা হয়েছিল সেই রেসিডেন্সিয়াল মডেল কলেজের সেই ছাত্রটির শাহাদাতের কথা। তো এদের মতো শত শত ছেলে মেয়ের জীবনের বিনিময়ে আমরা আবার আমাদের দেশটাকে ফিরে পেয়েছি। এখন এই দেশটাকে আমাদের গড়ে তুলতে হবে, এবং গড়ে তুলতে হলে আমাদেরকে ইন্টেলেকচুয়ালি ইকুইপড হতে হবে। কারণ ইন্টেলেকচুয়ালি যদি আমি ইকুইপড না হই তাহলে আমার মধ্যে সাহস আসবে না। তার একটা প্রমাণ দেই আপনাদেরকে, যে ইন্টেলেকচুয়ালি দুর্বল হলে কি হয়। কিছুদিন আগে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত বাংলাদেশ থেকে প্রায় 25-26 জন সাংবাদিককে নিয়ে গেছিল তাদের দেশে লোকজনকে দেখানোর জন্য কিংবা তাদের ব্রেন ওয়াশ করবার জন্যে। তো তার মধ্যে আমাদের একজন সাংবাদিকেরও দাওয়াত ছিল, কিন্তু সে যেতে অস্বীকার করেছিল। একমাত্র আমার দেশের সাংবাদিক এই দাওয়াত গ্রহণ করে নাই। তো আর সব সাংবাদিকরা এই দাওয়াত নিয়ে ইন্ডিয়া বেরিয়ে এসেছে। তো তারই একটা ঘটনার কথা আপনাদেরকে বলি, বিশেষত ইয়াংদের বলি আমি। তো বিক্রম মিশ্রি হলো বর্তমানে পররাষ্ট্র সচিব ভারতের। তিনি সম্ভবত বাংলাদেশে অ্যাম্বাসেডর হাইকমিশনার ছিলেন বিক্রম মিশ্রি। তো বিক্রম মিশ্রি যখন সাংবাদিকদের সাথে দেখা করলেন, তিনি বলছেন বাংলাদেশে আগামী যে নির্বাচন হবে ফেব্রুয়ারিতে, সেই নির্বাচনের নাকি আন্তর্জাতিক স্বীকৃতি লাগবে। অর্থাৎ তিনি বলতে চাচ্ছেন ওই নির্বাচনের ভারতের স্বীকৃতি লাগবে, এরকম একটা কথা তিনি বললেন। আমি খুব দুঃখ পেলাম যে এই 25 জন সাংবাদিকের একজনও তাকে জিজ্ঞেস করলো না যে গত 15 বছর আপনার এই জ্ঞান কোথায় ছিল মিশ্রি সাহেব। গত 15 বছর শেখ হাসিনা যখন নির্বাচনের নামে তামাশা মঞ্চায়ন করেছে, তখন তো আপনারা একবারও বলেন নাই যে এই নির্বাচনগুলোর আন্তর্জাতিক স্বীকৃতি লাগবে। তো একজন সাংবাদিকের এই সাহস হয় নাই, এবং না হওয়ার পিছনে আমি মনে করি তার ইন্টেলেকচুয়াল দুর্বলতা একটা প্রধান কারণ ছিল। তো সেই কারণে ইন্টেলেকচুয়ালি আমাদের ইকুইপড হওয়া দরকার, এবং ইন্টেলেকচুয়াল ইকুইপড হওয়ার জন্যে একটা তো আছে মহান আল্লাহ তাআলার অনুগ্রহ লাগবে। কারণ তিনি আমাদেরকে মাথায় যতটুকু গ্রে ম্যাটার দিয়ে পৃথিবীতে পাঠান, এটা তার ইচ্ছা, এবং প্রত্যেকের গ্রে ম্যাটার একরকম হয় না, এটা তো তার ইচ্ছা। কিন্তু তারপরে বই পড়তে হবে, বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। সুতরাং আমাদের ফিউচার জেনারেশনকে আমি বলবো বই পড়ার অভ্যাস গড়ে তুলতে। আমি নিজে কিন্তু এখনো হাতে বই নিয়ে পড়ি। ওই ল্যাপটপে পড়তে আমার ভালো লাগে না। ল্যাপটপে পড়লে চোখের জন্যও খারাপ, কারণ ব্লু লাইটের দিকে তাকিয়ে থাকতে হয়, which is injurious for your eyesight। আর বই হাতে নিয়ে পড়ার যে আনন্দ, এটা ফিল করা যায় না ল্যাপটপে পড়লে। কাজে আমি মনে করি বই পড়া উচিত। এবং আজকে এখানে এই ধরনের একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য আবারও আমি ধন্যবাদ জানাচ্ছি রাওয়া কর্তৃপক্ষকে। এবং চেয়ারম্যান সাহেব তিনি বলেছেন যে একটা চমৎকার নির্বাচনের মাধ্যমে এই কমিটি এসছে, এবং তাদেরকে আবারও কৃতজ্ঞতা জানাই। তারা এই নিয়ে বোধহয় 3 বার আমাকে এখানে দাওয়াত দিলেন 3টা ভিন্ন অকেশনে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আপনাদের যে কোনো দাওয়াতের পেলেই আমি চলে আসি, কারণ আমি মনে করি পিপল এবং সেনাবাহিনী একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যদি লড়াই করতে পারে, তাহলেই দেশের স্বাধীনতা সর্বভৌমত্ব রক্ষা পেতে পারে। এবং অ্যাজ এ মিডিয়া পার্সোনালিটি আমি মনে করি আর্মির সঙ্গে বা সামরিক বাহিনীর সঙ্গে জনগণের মিলিয়ে দেওয়ার জন্য মিডিয়ার একটা ভূমিকা আছে, এবং আমি ইনশাআল্লাহ এই ভূমিকা পালন করে যাব। তো আপনাদেরকে আবারও ধন্যবাদ, এবং এই অনুষ্ঠানের সফল সমাপ্তির জন্য আই কনগ্রাচুলেট ইউ অল। থ্যাংক ইউ ভেরি মাচ। বাংলাদেশ জিন্দাবাদ।